আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান। আমরা আমাদের জামান টাওয়ারের উপরে, জামান টাওয়ারের যে মালিক কর্নেল মিয়া মসিউজ্জামান ভাইয়ের অফিসে ছিলাম। একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আসে। নিচে নামার পরে এই যে জামান টাওয়ার দেখেন, জামান টাওয়ারের নিচে এই তারেক রহমানের উপরে এই যে ভিপি নুরুল হক নূরের গুন্ডা বাহিনী দিয়ে বলে হামলা চালিয়ে তার মাথার অবস্থা কি করেছে দেখেন। দেখেন আপনারা, আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আগে হাসপাতাল উঠে আগে। এই যে আমরা তারেক রহমানকে হাসপাতালে নিচ্ছি, আপনার তার অবস্থা একটাবার দেখেন। এই যে নুরুল হক নূরের বিষয়ে যে আমরা বলেছি যে ইসরায়েলের এজেন্ট, সে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। দেখেন ঠিক আছে, লাগাও ধরতে লাগাও কথা। এই যে তারেক ভাইয়ের অবস্থা দেখেন। তোমরা আসো জানাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন তারেক ভাইয়ের কি অবস্থা করেছে কার্যালয়ের নিচে। যখন আমরা আজকে আমাদের একটি যৌথ প্রেস কনফারেন্স ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবে, সেই যৌথ প্রেস কনফারেন্সটা শেষ করে আমরা কেন্দ্রীয় কার্যালয়টি আমাদের যে ভবনটিতে আছে সেই ভবনটিতে আমরা আসি। সেই ভবনে যে মালিক আমাদের কর্নেল মিয়া মসিউজ্জামান, সেই মসিউজ্জামান ভাইয়ের যে পার্সোনাল অফিস, সেই অফিসে আমরা বসলাম। সেখানে আমরা একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। সেখানে আমাদের সাদ্দাম হুসাইন ছিলেন, আতাউল্লাহ সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের তারেক রহমান ভাই ছিলেন, সবাই। তো সেখান থেকে নেমে আমাদের তারেক রহমান ভাই বললেন আমি অনেক ক্লান্ত, আমি বাসায় চলে যাব। তো তিনি তার সাথে নাজির ছিলেন, তারা দুইজনে নিচে নেমে আসে। তো নিচে নেমে এসে মানে সে গেটে নামার সাথে সাথে তার উপরে অতর্কিত ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড় পিটিয়ে তার মাথায় কয়েকটা আঘাত করেছে। এখন তারেক রহমান ভাইকে আমরা এই যে হসপিটালে নিয়ে যাচ্ছি, দেখুন তার অবস্থা। তো আমরা যতটুকু জানলাম যে সাইফুল ইসলাম নাম, এটা নূরের এক আত্মীয়, তার সাথে থাকে, নূরের চেলা, তার খালাতো ভাই। সে সবসময় নূরের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় লিপ্ত থাকে। যে কোনো জায়গায় নূর যদি বলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে আক্রমণ করবা, আমার বিরুদ্ধে যে ফেসবুকে লেখালেখি করবে তাকে সাইজ করবা। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল রাতে নুরুল হক নূর ফেসবুকে একটা মানে বার্তা দিয়েছেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, যে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে যারা আসবে মানে আমাদের কথা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে যাতে মানে সাইজ করা হয় এই ধরনের। নিশ্চয়ই ইতিমধ্যে ফেসবুকে সেই নির্দেশনাটি আপনারা পেয়েছেন। একই সাথে বলেছেন কুকুরকে মুগুরের মতো মায়ের দিতে হবে, মানে যে ধরনের মানে ল্যাঙ্গুয়েজ তিনি সবসময় বলে থাকেন। একজন রাজনৈতিক নেতার মুখের ভাষা এরকম জঘন্য হতে পারে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। তো কালকে নুরুল হক নূরের এই নির্দেশনা অনুযায়ী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেই কিন্তু এই হামলাটা চালানো হলো। তার মানে নূর এখন পরিকল্পিতভাবে তার এই অপকর্ম নিয়ে, তার এই ইসরায়েলের নাগরিকের সাথে মিটিং, এই যে রয়ের সাথে মিটিং, এবং যে সে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের দালালি করছে, এটা একদম প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিক মহলে, মিডিয়া পাড়ায়। এটা নিয়ে আমরা প্রতিবাদ করাই, এটা নিয়ে কথা বলাই। এই যে আমাদের উপরে হামলা, আমাদের উপরে সে এখন এই ধরনের অ্যাটাক শুরু করেছে। আজকে তারেক রহমানের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই মানুষটার উপরে আজকে কি একটা অবস্থা করেছে, আমরা এটা নিয়ে স্পষ্ট বলি। হ্যাঁ, তুমি মোবাইলটা ধরো, আপনি যান। সাইফুল সাদ্দাম হোসেন বলেন, আপনি কথা বলেন, কি হয়েছে ঘটনাটা বলেন। আসলে আপনারা যারা আছেন, আপনারা হয়তো অনেকে আমাদেরকে পছন্দ করতেও পারেন, আমাদেরকে অপছন্দও করতে পারেন, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। সমস্যা হচ্ছে কি, মানে আপনারা আমার মতের পার্থক্য থাকবে, দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবেন। আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার অধিকার কিন্তু আপনার কোনো মতেই নাই বা কোনোভাবেই নাই। সেই জায়গা থেকে আমরা আসলে কখনো প্রত্যাশা করি নাই আমাদেরই ভাইদেরকে দিয়ে তারা আমাদের গায়ে আঘাত করাবে, যেটা আসলে আজকে খুবই অনাকাঙ্ক্ষিত। এই ঘটনাটি ঘটলো তারেক ভাইয়ের ক্ষেত্রে, যে সত্যিকার অর্থে আমাদের ভাই বলবো না, নুরুল হক নূরের বডিগার্ড হিসেবে খ্যাত ছিল ওই ছেলেটা, এবং নুরুল হক নূরের খালাতো ভাই সে। নুরুল হক নূরের নিজের নির্দেশে, নুরুল হক নূর নির্দেশ দেওয়ার পরেই নাকি সে তারেক রহমানকে কার্যালয়ের নিচে একা পেয়ে তারেক রহমানকে মারধর করে, এবং মারধর করে দেখেন ওনার কি অবস্থা করেছে। এখন আমরা আসলে বলতে চাই, দেখেন আমরা আসলে মারামারি করার জন্য, গুন্ডামি করার জন্য তো এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নামছি না। আগে যেমনটা আমরা আসলে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডামি। আমরা হাসপাতালে যাচ্ছি তারেক রহমানকে নিয়ে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
হ্যাঁ, আল্লাহ হাফেজ, আমরা আপডেট জানাবো।